জাহান্নামীদের মধ্যে দুই ধরনের লোক থাকবে। এক তো হলো অমুসলিম কাফেররা, আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তওবা করেননি অথবা তাদের তওবা কবুল হয়নি, এরকম লোকেরা জাহান্নামে যাবে। তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান্নামে থাকবে তখন এই উভয় শ্রেণীর জাহান্নামীদের মধ্যে কনভারসেশন হবে, কথোপকথন হবে। অমুসলিম জাহান্নামী মুসলিম জাহান্নামীকে বলবে যে তোমরা তো তাওহীদবাদী ছিলা, মুসলমান ছিলা, তো তোমরাও জাহান্নামে, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই, আমরাও জাহান্নামে, তো লাভ হইল কি? তোমরা মুসলমান যে হইলা, তাওহীদ লালন করলা, ফায়দা কি হলো, লাভ কি হলো? তোমরাও জাহান্নামে, আমরাও জাহান্নামে। তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি, আর কাফেরের ওই উক্তির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হবেন যে আমার তাওহীদবাদী বান্দা তাওহীদে বিশ্বাস করতো কিন্তু তার ভুলের কারণে সে জাহান্নামে আসছে, এই জন্য তাকে আজ ছোট করছে কাফিরে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসলমানকে, যে ব্যক্তি আগুনে পুড়ছে, জাহান্নামে পুড়ছে, শাস্তি ভোগ করছে, শুধুমাত্র কাফেরের এই উক্তির কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। বলবেন যাও, তুমি যেহেতু দুনিয়াতে তাওহীদবাদী ছিলে সেজন্য আজ তোমাকে আমি কি করে দিলাম, ক্ষমা করে দিলাম। ঠিক তখন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন।